এটা আউট করতে হবে। চাকরির পেছনে না ছুটে কৃষিকে ভালোবেসেই বদলে ফেলেছেন নিজের ভাগ্য। বলছি দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার দৌলতপুর গ্রামের তরুণ কৃষি উদ্যোক্তা তৈয়বুর রহমান লাজুর কথা। ৩ বছর আগে পরীক্ষামূলকভাবে মাত্র ৩০% পৈতৃক জমিতে লতি চাষ শুরু করে পেয়েছেন অভাবনীয় সাফল্য। কৃষি নিয়ে আমি ৩ বছর ধরে একটু স্টাডি করতেছি, টুকটাক কৃষি করতেছি। তো আমি চিন্তা করলাম যে লতি কচু, যখন আমি স্টাডি করলাম যে লতি কচু কিন্তু সবথেকে ভালো একটা প্রফিটেবল ক্রপ, যেটা কিন্তু আমাদের এলাকার মানুষ করেই না, কেন জানি করে না। আমি সিদ্ধান্ত নিলাম লতি কচু করবো, এবং এটার উপরে আমি প্রচুর পরিমাণে শুরু করলাম এটা নিয়ে তথ্য সংগ্রহ করার জন্য। তো পরে আমি সাধারণত মানুষের জিজ্ঞাসা করতাম, কৃষকদেরকে, যে ভাই আমি লতি কচু করবো বা চাচা আমি করবো, এটার কী অবস্থা। তো এখানে যতজনকে জিজ্ঞাসা করছি দৌলতপুরে, সবাই বলছে যে না, এটা করা যাবে না, এটা খুব ঝামেলা, এই সেই। করার পরে আমি দেখলাম যে বাস্তবতায় লতি কচুর যে একটা প্রফিট, এটা হচ্ছে যে এত ভালো একটা ফসল, এবং বিশেষ করে চাহিদা এবং প্রচুর পরিমাণে মূল্য অনেক বেশি। শুধু কচুরলতিই নয়, মৌসুমি ফল বিভিন্ন জাতের আম সহ পেয়ারা, আদা, পেঁপে, বড়ই সবই ফলাচ্ছেন একসাথে। একই জমিতে একাধিক ফসল উৎপাদনের ফলে জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করেছেন তিনি। বাড়ির পাশেই করেছেন একটি গরুর খামার। সেখান থেকে পাওয়া গোবর দিয়ে বানানো হয় জৈব সার। ফলে রাসায়নিকের পাশাপাশি জৈব চাষে এগিয়ে চলেছেন লাজু। তার এই সাফল্য দেখে শুধু পুরুষই নয়, নারীরাও আগ্রহী হচ্ছেন কৃষিতে। অনেকেই তার পরামর্শে শুরু করেছেন নিজেদের পারিবারিক বাগান। আমরা সর্বপ্রথম লাজু ভাইয়ের কাছ থেকেই শুনছি। তা যাই হোক, উনি লতিকচি আবাদ করতেছে। তো আমরা যে আমার পাশে আমার ভাবিরা আছে, তো সকলে মিলে আমরা মানে কৃষিতে একটা উদ্বুদ্ধ হতে চাচ্ছি। এখানেই থেমে নেই লাজু। কৃষির নানা বিষয়ে ফেসবুকে চালাচ্ছেন একটি সক্রিয় গ্রুপ। সেই সঙ্গে ভিডিও বানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়াচ্ছেন তার অভিজ্ঞতা। সেখান থেকেও আসছে বাড়তি আয়। আমাদের এলাকার অনেক শিক্ষিত বেকার আছে, যারা চাকরির পিছনে শুধু দৌড়ায় আর দৌড়ায়। হয়তো বাবার 2 বিঘা জমি আছে, সেই 2 বিঘার মধ্যে 1 বিঘা বিক্রি করে দিয়ে চাকরির জন্য টাকা দেয়, অথবা মায়ের জমি পাবে একটু অংশ, সেটাও বিক্রি করে দেয়। তো আমার প্রশ্ন হলো, যে বাবার 1 বিঘা জমি 2 বিঘা জমি নষ্ট করে তুমি বাবার যে চাকরি করবা, সেই জমিটাতে তুমি নিজের শ্রম দাও, নিজের মতো করে কাজ করো। আমি আমার এলাকার যতটুকু আমার সাধ্য মতো আমি সর্বাত্মক সহযোগিতা, লজিস্টিক সাপোর্ট আমি যতটুকু পারি সহযোগিতা করব। লাজুর কৃষি উদ্যোগে সঙ্গী হয়েছে উপজেলা কৃষি অফিসও, দিচ্ছে সার্বিক সহযোগিতা। লাভজনক একটি কৃষি পদ্ধতি। কেউ যদি মূল ফসলের পাশাপাশি সাথী ফসল উপযুক্ত প্রযুক্তি ব্যবহার করে করতে পারে, তাহলে ভূমির সর্বোচ্চ ব্যবহার হয় এবং কৃষক লাভবান হয়। নিজের উদ্যম, পরিশ্রম আর কৌশলী চিন্তার মাধ্যমে লাজু এখন দৌলতপুর গ্রামের সফল কৃষি উদ্যোক্তা। তার স্বপ্ন এলাকার সব কৃষককে একসাথে নিয়ে ঢাকায় বাজার ধরার মতো বড় উদ্যোগ নেওয়া।